আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম রিলেশনাল অ্যান্ড লজিক্যাল অপারেশনস, কিছু অল্প কিছু। এবং রিলেশনাল এবং লজিক্যাল অপারেশনস আমরা দেখেছিলাম যে যেই আউটপুটটা আমরা পেয়েছিলাম সেগুলো এসেছিল এইদার ট্রু অর ফলস। এগুলো হয়তো পরীক্ষায় আসবে না, বাট কাজে লাগবে আমাদের অনেক কিছু। সো ট্রু স্টেটমেন্টের আউটপুট আমরা পেয়েছিলাম 1, আর ফলস স্টেটমেন্ট ছিল সেটার আউটপুট ছিল 0। এবং দুইটা ভাগ করেছিলাম, একটা ছিল রিলেশনাল অপারেটর যেটা গ্রেটার দেন, লেস দেন, অর ইকুয়াল, নট ইকুয়াল এগুলো মিন করেছিল। আর আরেকটা পড়েছিলাম হচ্ছে লজিক্যাল। তো লজিক্যাল অপারেটর হচ্ছে অর, এন্ড, নট, যেখানে হচ্ছে যে এন্ড মানে হচ্ছে দুইটা কন্ডিশন দিয়ে যদি আমরা বলি এন্ড, তার মানে কি এটা সবাই জানো লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে? ম্যাথমেটিক্যাল স্টুডেন্টস আশা করি সবাই জানো আর কি। একটা কথা বলা আছে যেমন ধরো ওয়ান, স্যার ডাবল এন্ড থাকলে এন্ড বোঝায় না? সরি আরেকবার বলবে? ডাবল এন্ড? স্যার ডাবল থাকলে তো আমরা লজিক্যাল এন্ড বুঝি, আর নরমালি একটা এন্ড থাকলে সেটাকে তো আমরা ম্যাট্রিক্সের গুণন আকারে। হ্যাঁ, সেটা ছিল সি তে। আর সি প্লাস প্লাসে যদি ডাবল এন্ড থাকে সেটা হচ্ছে স্কেলারের ক্ষেত্রে। ঠিক আছে, সিনট্যাক্স। যেমন আমরা যদি এখানে একটা ভেক্টর বা অ্যারে দিয়ে আমরা ডাবল এন্ড দেই, সে ভুল দেখাবে। কিন্তু আমরা যদি সিঙ্গেল এন্ড দেই, সে এটাকে দুইটা স্টেটমেন্টের এন্ড স্টেটমেন্ট হিসেবে কাজ করবে। এবং এন্ডটা কি সেটা আমি বলছিলাম আর কি। আমার কথা বুঝতে পেরেছো? স্কেলার এবং অ্যারে দুইটার পার্থক্য প্রথমে তোমাকে ক্লিয়ার হতে হবে। স্কেলার হচ্ছে যে কোনো, যেমন ধরো আমরা লিখলাম a ইজ ইকুয়াল টু 2, এটা দিয়ে বোঝায় একটা স্কেলার ভ্যালু, তাই না? জি স্যার। আর যদি আমরা বলি যে না, a ইজ ইকুয়াল টু, ধরো একটা ম্যাট্রিক্স ডিফাইন করি যে a i অথবা a i j, এরকম একটা ম্যাট্রিক্স ডিফাইন করি, ঠিক আছে? তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে, অথবা শুধুমাত্র ai লিখি আর কি, ai দিয়ে আমরা i ইজ ইকুয়াল টু 1 টু সামথিং লিখি, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা 1 ডাইমেনশনাল অ্যারে। তো আমরা যদি এরকম স্কেলারের ক্ষেত্রে লিখি তখন আমরা ডাবল এন্ড লিখবো, যেটা সি তে লিখেছিলাম। বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্স ডিফাইন করি এ দিয়ে এবং একটা ডাবল এন্ড দেই, তখন সেটা এইরকম একটা এরর দেখাবে। তোমরা কি দিয়ে দেখেছো কেউ? এই যে, ঠিক আছে। টু লজিক্যাল স্কেলার ভ্যালুস, স্কেলার ভ্যালুস মানে জাস্ট একটা ভ্যালু। তুমি যদি এটা ইউজ করে এরকম যে ai ইজ লেস দেন 2, ai কি স্কেলার নাকি আর এ, এই দুটোর মধ্যে রিলেশন কি বলতে পারবে? ধরো আমরা স্কেলার আর একটা ভেক্টর বা হচ্ছে এটা হচ্ছে স্কেলার আর এটা হচ্ছে ভেক্টর বা ম্যাট্রিক্স, তাই না? কারণ আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স এ লিখি, লিখার পরে ব্র্যাকেটের মধ্যে যে এন্ট্রি গুলো থাকে সেগুলোকে আমরা বলি ai অথবা aij, তাই না? a1 a2 a3 এভাবে লিখি না ম্যাথমেটিক্সে? জাস্ট ম্যাট্রিক্সও এইভাবেই লিখে, জি ম্যাটল্যাবও স্যার। এইভাবেই লিখে যে a1 জি মানে স্যার। হচ্ছে ফার্স্ট এন্ট্রি, a2 মানে হচ্ছে সেকেন্ড এন্ট্রি। ম্যাট্রিক্সে কোনো a0 এন্ট্রি থাকে না, এটা সবাই আশা করি জানো এতদিনে। জানো কি? এটা সবসময় পজিটিভ ইন্টিজার হইতে হয়। তো সুতরাং এখানে এটা হচ্ছে ম্যাট্রিক্স, আর ai a1 a2 a3 এগুলো হচ্ছে এক একটা স্কেলার আর কি। যখন a1 এর সাথে তুমি কোনো লজিক্যাল a1 ইজ লেস দেন a2 নাও, তখন এটা কি স্কেলারের জন্য হয় নাকি ম্যাট্রিক্সের জন্য হয়? এটা দুইটা স্কেলার রিপ্রেজেন্ট করে না? হ্যাঁ আমার স্যার। কাছে আচ্ছা, আমি তোমাদেরকে একটা ম্যাটল্যাব স্ক্রিপ্টে যদি এম ফাইলে দেখাই এটা আরো ক্লিয়ার হবে আশা করছি।
আমার এম ফাইলের স্ক্রিপ্টটা একটু ভিন্ন হবে কারণ তোমরা উইন্ডোজ ইউজ করেছো, আমারটা আসলে ম্যাক, যে কারণে দেখতে একটু অন্যরকম হতে পারে। তোমরা কি দেখতে পাচ্ছ আমার এন্টায়ার স্ক্রিন? জি স্যার, জি স্যার। এখানে আমি আগে একটা কোড লেখা ছিল সেটা ডিলিট করে দিচ্ছি, আমি টেস্ট ম্যাটল্যাব দিয়ে লেখা, আর এখানটাও ক্লিয়ার করে দিচ্ছি। আমরা a is equal to 1, 2, 3 এটা যদি লিখি তাহলে কি রেজাল্ট দিচ্ছে? লিখে রান করলে এখানে দেখাচ্ছে কি টেস্ট ম্যাটল্যাব রান করেছে, কোলন দেওয়ার কারণে রেজাল্টটা দেয়নি। বাট আমরা যদি এখানে লিখি a, এর ভ্যালুটা আজকে 1, 2, 3, তাই না? এটা দিয়ে আসলে কি মিন করে? এটাতে মিন করে a1 is equal to 1, a2 is equal to 2, a3 is equal to 3, তাই না? তাই তো? একই সাথে আমরা b আর একটা ম্যাট্রিক্স ডিফাইন করছি 4, 5, 6। সেমিকোলন যদি না দেই তাহলে এই রেজাল্টটা সরাসরি শো করবে। এখন আমরা লজিক্যাল স্টেটমেন্ট যদি ইউজ করি, a is less than b, আমরা যদি এটাকে যে কোনো ভেরিয়েবল কি ট্রু ফলস দিলাম আর কি 1, 1, 1 এটা ট্রু সবগুলো, তাই না? এখানে যদি আমরা একটা এন্ড ইউজ করি, a is equal to b minus 1, এটা দিয়ে আসলে কি মিন করে বলো তো? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা এখানে একটা নতুন আরেকটা ভেরিয়েবল লিখি c 7, 8, 9। এটা দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা ট্রু কিনা, a1 লেস দেন b1 কিনা, a2 লেস দেন b2 কিনা, এবং এখানেও b1 লেস দেন c1 কিনা এটা টেস্ট করবে। সো এখানে কি প্রত্যেকটা কি a1 b1 থেকে ছোট না, 7 থেকে 4 ছোট, 4 থেকে 1 ছোট না? কন্ডিশন গুলো ফুলফিল করছে না, যে কারণে সবগুলো 1 আসছে। কিন্তু আমরা যদি এখানে ডাবল এন্ড দিতাম, দেখো এখানে একটা এরর দেখাবে। এটা যদি আমি মুছে দেই, আগেরটা আরেকবার রান করি, রান করলে এরর দেখাচ্ছে এবিসি এর ভ্যালু নিচ্ছে, বাট যখনই এই টেস্ট ট্রু ফলসে আসছে তখন এরর দেখাচ্ছে। এরর বলছে যে এখানে স্কেলার ভ্যালু হতে হবে। আমরা যদি স্কেলার ভ্যালু দিয়ে দিতাম এখানে a1 লেস দেন v1, তখন কিন্তু রান করতো লজিক্যাল 1, কারণ হচ্ছে এখানে একটা ভ্যালুর জন্য টেস্ট করছে, ফার্স্ট ভ্যালুটার জন্য। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? কখন ডাবল এন্ড রান করলো, কখন রান করলো না? বুঝতে পারো নাই? না পারলে বলবে। জান্নাতুল ফেরদৌস, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। তারপরে মিনহাজুল, তুমি ভালো আছো মিনহাজুল? আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝতে পেরেছো এন্ড দিলে এবং দুইটা এন্ড দেওয়ার মধ্যে রিলেশন কি, মানে পার্থক্য কি? সরি, পার্থক্য হচ্ছে এন্ড যখন দিব আমরা তখন আমাদেরকে ম্যাট্রিক্সটাকে কম্পেয়ার করবে, ম্যাট্রিক্সের প্রত্যেকটা করেসপন্ডিং এন্ট্রি কম্পেয়ার করবে। আর যখন দুইটা এন্ড দিব আর কি, ওই সিম্বলটার নামটা আসলে আমি এক্স্যাক্টলি ভুলে গিয়েছি, তো এন্ডই বলছে। জি নেটওয়ার্ক প্রবলেম করতেছে। সবারই কি কেটে গেছে?
না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, আরেকবার বলছি আমি, যদি একটা এন্ড হয়, সিম্বলের নামটা আমি এক্স্যাক্টলি জানি না, একটা এন্ড যদি হয় তখন আমরা এটা ইউজ করব হচ্ছে ম্যাট্রিক্সের জন্য। যদি ম্যাট্রিক্সের স্পেসিফিক কম্পোনেন্ট কম্পেয়ার করতে চাই তখন আমাদের দুইটা এন্ড দিতে হবে। স্পেসিফিক কম্পোনেন্ট মানেই হচ্ছে স্কেলার, ঠিক আছে? তো এখন আমরা আরেকবার বলছি যে এখন যদি রান করি, এটা কি ফার্স্ট ভ্যালুটাকে এটা কোনটা কম্পেয়ার করেছে? ওয়েট, আমি এখানে একটা লিখার একটা অপশন আছে। স্যার আপনার কথা অনেক কেটে কেটে আসে। সবার জন্যই কি একই আসতেছে? প্রবলেমটা না কার? স্যার, ঠিক আছে। না স্যার। তুমি তোমার কম্পিউটার একটু রিফ্রেশ, মানে রিফ্রেশ করবে নেটটা। আমি আসলে বুঝতে পারিনি এটা কি। রিফ্রেশ করে চেক করো, কারণ অন্যরা যদি শুনতে পায় তার মানে আমারটার প্রবলেম না আর কি। আচ্ছা, এইখানে যেটা করতেছে আর কি, A1 এর ভ্যালুটা কত? 1। আর B1 এর ভ্যালুটা 4। 1 এবং 4 এর মধ্যে কম্পেয়ার করেছে। Four. এবং সরি, আমি আসলে এখানে ড্র অপশনে চলে গিয়েছে। আচ্ছা, 1 ইজ লেস দেন 4 এবং B1 C1 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 4 ইজ লেস দেন 7। যখন ট্রু পাচ্ছে তখন লজিক্যাল অ্যারেতে 1 দেখাচ্ছে। আচ্ছা, দুইটাই ট্রু হইতে হয় আর কি এন্ড এর জন্য, তাই না? আর একটা এন্ড যখন দিতাম তখন কি করতো, সে হচ্ছে প্রত্যেকটা চেক করতো। এ 1 লেস দেন 4, 2 লেস দেন 5, তারপর হচ্ছে 3 লেস দেন 6। চেক করার পরে এটার জন্য একটা অ্যান্সার দিত, পরেরটার জন্য আরেকটা অ্যান্সার দিত, পরেরটার জন্য আরেকটা অ্যান্সার দিত। সেটা আমি আরেকবার দেখাচ্ছি। এটা স্যার আপনার কথা আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, কথা কেটে কেটে আসতেছে। এখন শুনতেছো? শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসতেছে। এখন শুনতেছো? জি স্যার। আচ্ছা স্যার এখন আবার ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এই যে এখন আমি যেটা বলছিলাম আর কি, যে যদি আমরা একটা অ্যান্ড ইউজ করি সেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইউজ করতে হবে। এখানে যে 3/3 ম্যাট্রিক্স আছে, এখন দেখো লজিক্যাল অ্যারেতে অ্যান্সার আসে 3টা, ঠিক আছে? আর যদি আমরা স্পেসিফিক এলিমেন্ট বাই এলিমেন্ট চেক করি, যেমন আমরা এখানে A1 এর সাথে জি স্যার। কম্পেয়ার করতে চাই হচ্ছে B3, যে কোনো এলিমেন্ট হতে পারে তখন, এবং B3 এর সাথে কম্পেয়ার করতে চাই অথবা B2 এর সাথে। তখন আমাদের একটা এন্ড দিলেও হবে, বাট এখানে নিয়ম অনুযায়ী স্কেলের দুইটা এন্ড। তো তোমরা সাধারণত দুইটা এন্ড দেওয়ার দরকার নেই, যেহেতু একটা এন্ড দিলেও রান করে, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো? তবে জি স্যার। কোন কোন কম্পিউটারে একটা এন্ডে রান করবে না, বিশেষ করে হচ্ছে যেগুলো অনেক ওল্ড, তখন তোমাদের দুইটা জি এন্ড দিতে স্যার। হবে। তো অনেকেই পরীক্ষার সময় দেখা যায় যে পাশের জন্যটা রান করতেছে, তোমারটা রান করছে না, এরকম প্রবলেম ফেস করলে তখন দুইটা এন্ড দিতে হবে। জি কারণ স্যার। বেসিক নিয়ম হচ্ছে স্কেলারের ক্ষেত্রে দুইটা এন্ড ইউজ করতে হবে। কিন্তু রিসেন্ট যে কম্পিউটারগুলো যেহেতু এখন তাদের ওই যে মেমোরি অনেক হাই, মেমোরি কমানোর জন্য এরকম আর কি বিভিন্ন ইউজ করতে পারে আর কি। তো তারা দুইটা অপশনের জন্য এটা ট্রু করে ফেলেছে। তো একটা এন্ড হচ্ছে বোথ কেসেই কাজ করে, দুইটা এন্ড মানে হচ্ছে স্কেলার। তো আশা করি বুঝতে পেরেছো আর কি।
জি বলো। স্যার আমি এবার তোমাদের কথা ক্লিয়ার বুঝতে পারছি না। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার হ্যাঁ শিওর। আপনার কথাও কিছু প্রথমবার তো আমরা ম্যাট্রিক্স লিখে তারপর একটা এম দেওয়ার পর এরর দেখাইছিল কেন? আমরা কি যে কন্ডিশন ডাবল ইকুয়াল দেওয়ার জন্য? হুম 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 শোনা যাচ্ছে না। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি না যে কোথায় প্রবলেমটা হচ্ছে। মেবি ওরটাই কেটে গিয়েছে আর কি, যে কথা বলছিলাম। আমি আসলে নামটা দেখতে পাচ্ছি না, আমার স্ক্রিন আসলে আজকে দুইটা নাই, একটা আছে। স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, মানে এখন ওই আমার যে উইন্ডোজটা আর কি শো করছে আর কি, যে ডাবল এন্ড যেটা সেটা স্কেলারের জন্য, এছাড়া ইউজ করার দরকার নেই। তবে ম্যাটল্যাবে আমরা সিঙ্গেল এন্ড সিঙ্গেল অরটা ইউজ করব, এবং নট আর কি লজিক্যাল অপারেটর হিসেবে যখন দুইটা কম্বাইন করব। তো আচ্ছা, যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এন্ড কখন ব্যবহার করব আমরা? যখন দুইটা স্টেটমেন্ট থাকবে বা দুইটা রিলেশন থাকবে, দুইটা রিলেশনে যদি ট্রু হয় তখন আমরা এন্ড দিয়ে কোনো একটা মানে স্টেটমেন্টকে বা এক্সপ্রেশন কানেক্ট করব। আর যদি যে কোনো একটা ট্রু হইলেই ট্রু হয় তখন সেটাকে আমরা অর দিয়ে কানেক্ট করব। যেমন আমরা যদি বলি যে এ ইজ লেস দেন অর ইকুয়াল টু 2, এটা বলি না? জি স্যার। তো এখন এ এর ভ্যালু 1 হলে এটা কি ট্রু হবে? না স্যার। এ এর ভ্যালু 1, 2 হলে স্যার 1 2 দুইটার জন্য ট্রু হবে। তার মানে 1 যদি দেই 1 ইজ লেস দেন 2, এটা ট্রু, ঠিক না? আর 2 যদি লিখি জি স্যার। 2 ইজ ইকুয়াল টু 2, এটা ট্রু। সুতরাং 1 লেস দেন 2 এর জন্য এটা ট্রু, যে কোনো একটা ট্রু হইলেই ট্রু, তাই না? যদি দুইটাই ফলস হয় তখন আমরা এটাকে বলবো হচ্ছে ফলস স্টেটমেন্ট। আদারওয়াইজ যে কোনো একটা ট্রু হইলে আমরা বলবো ট্রু স্টেটমেন্ট, যদি অর এর ক্ষেত্রে বলি। আর এন্ড এর ক্ষেত্রে দুইটাই যদি ট্রু হয় তখন এন্ড ট্রু হবে। যেমন আমরা যদি বলি যে এ ইজ গ্রেটার দেন 2 and a is less than 9, এটা দিয়ে কি বোঝায়? আমরা যদি a এর ভ্যালু এখানে a is greater than 10, 2 এর মধ্যে কি 10 আছে না? and দিয়ে যদি কানেক্ট করি তখন কি এই a এর ভ্যালু 10 দিলে কি এটা ট্রু থাকবে? না স্যার। বাট আমরা যদি 9 বলি না স্যার, তা তো ট্রু তাও থাকবে না, কারণ ইকুয়াল নাই। হ্যাঁ, 8 দিলে তখন থাকবে, তাই না? জি স্যার। এখানে যদি 3 দেই তাতে থাকবে, বাট 2 এর নিচে নেমে গেলে আর থাকবে না। তার মানে কি, যে না 8 থেকে 2 পর্যন্ত হলে দুইটার জন্য ট্রু হয়, সুতরাং এটা স্টেটমেন্ট ট্রু, বাট আদারওয়াইজ ফলস। তো এই স্টেটমেন্ট গুলো আমরা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট বা কন্ট্রোল স্টেটমেন্টের সময় ইউজ করব। আচ্ছা, এই ছিল গত ক্লাসে মোটামুটি। এই যে এন্ড, যদি আমরা ডাবল এন্ড ইউজ করি স্কেলারের ক্ষেত্রে তখন কাজ করে না, তো মাঝে মধ্যে আবার কাজ করে। সো সিঙ্গেল এন্ড ইউজ করাই ভালো সবসময়। সিঙ্গেল এন্ড সবসময় কাজ করেছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে প্রিভিয়াস ক্লাসে? ট্রাই করেছো তোমরা বাসায়? তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। ওকে না স্যার কোনো প্রবলেম নেই। ওকে, গত ক্লাসটা ইজি ছিল, আজকেও ইজি থাকবে। নেক্সট ক্লাস থেকে হয়তো বা আমরা প্রোগ্রাম লিখতে শুরু করবো আর কি। কন্ট্রোল ফ্লো আজকে যেটা পড়বো, এই চ্যাপ্টারের নেম আর কি। আমি যে মাস্টারিং ম্যাটল্যাব ওই বইয়ের চ্যাপ্টার মেবি এটা 12/11। হ্যাঁ, তো কন্ট্রোল ফ্লো এর কাজটা কি? ডিসিশন, মানে আমরা ডিসিশন মেকিং যে স্টেটমেন্ট গুলো তৈরি করি, যে ইফ এটা যদি ট্রু হয় আমরা একটা ডিসিশন নিব, ফলস হলে আরেকটা ডিসিশন নিব, অথবা এই কন্ডিশন গুলো যদি ফুলফিল করে দেন আমাদের রেজাল্ট এটা আসবে, এরকম আমরা অনেক সময় ইউজ করি। সেগুলোকেই বলা হয় কন্ট্রোল ফ্লো। অথবা একই কাজ আমরা বারবার ইউজ করি, সেটাকেও আমরা কন্ট্রোল ফ্লো বলতে পারি।
যে আমরা যখন কোনো একটা ডিসিশন মেক করি কন্ডিশন দিয়ে, সেটাকে আমরা বলবো কন্ট্রোল ফ্লো। তো ডিসিশন মেকিং স্টেটমেন্ট হচ্ছে এটা, কন্ট্রোল ফ্লো হচ্ছে এটাই আর কি। সো কন্ট্রোল ফ্লো আমাদের আছে কয়েক ধরনের, সেটা হচ্ছে ইফ এলস, সুইচ স্টেটমেন্ট, যেগুলোকে বলা হয় ব্রাঞ্চিং। আরেকটা আছে হচ্ছে লুপস। লুপস মানে সবাই আশা করি জানো, যে ফর লুপস, হোয়াইল লুপস, যে একই কাজ যখন আমরা বারবার ইউজ করতে চাই তখন আমরা ইফ এলস দিয়ে ইউজ করতে পারি, ইফ এলস ছাড়াও ইউজ করতে পারি। তো ইফ এলস দিয়ে অনেকবার ইউজ করার চাই করলে প্রোগ্রাম স্লো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ফর লুপ, হোয়াইল লুপস এগুলো ইউজ করাটা ওয়াইজ হয়। এবং সুইচ স্টেটমেন্ট কি তোমরা ইউজ করেছো আগে? না স্যার। সুইচ না স্যার। রেজাল্ট তৈরিতে সুইচ স্টেটমেন্ট তোমরা দেখো নাই? না স্যার। যেমন ধরো আমরা রেজাল্ট তৈরি করতে সময় কি ইউজ করি, যে রেজাল্ট যখন আমাদের 40 থেকে 45, তখন কত থাকে রেজাল্ট? ডি গ্রেড। ডি গ্রেডের ভ্যালু থাকে কত? 2। 45 থেকে 45 এর উপরে গেলে আর কি, সরি নাকি 45 থেকে, যাই হোক 50 রাখ পর্যন্ত সেটা হচ্ছে আরেকটা গ্রেড, তখন সেটাকে আমরা বলি হচ্ছে 2.25, তাই না? তো এখন আমরা যদি ইফ এলস কন্ডিশন ইউজ করতে যাই, তাতে হচ্ছে অনেকগুলো কন্ডিশন টেস্ট করতে হয়। তো বারবার কন্ডিশন টেস্ট করতে গেলে আমাদের যেই কম্পিউটেশনাল কস্ট বা প্রোগ্রামিং এর যেই লেন্থ বা সময় বেশি লাগে এটা ক্যালকুলেট করতে, কারণ একটা জিনিস ক্যালকুলেট করার জন্য 10 বার টেস্ট করতে হতে পারে। কিন্তু সুইচ স্টেটমেন্ট ইউজ করলে একবার টেস্ট করে কোন কেসের জন্য এটা ট্রু হবে সেটা তো এখানে ফুলফিল করবে। তো সেটা আমরা বলি সুইচ স্টেটমেন্ট। যাই হোক, নেক্সট ক্লাসে আমরা দেখবো এটা। আজকে আমরা শুধুমাত্র ইফ এলস স্টেটমেন্টটাই দেখবো। এই আর কি। ফর লুপ দেখেছো তোমরা আশা করি, ফর ডু হোয়াইল লুপ সি সি প্লাস প্লাসে। জি স্যার। স্যার সিতে করছি স্যার। সিতে ফর লুপ দেখেছো, হোয়াইল লুপ দেখেছো, ডু হোয়াইল, হোয়াইল তিনটা ছিল আর কি। আর ইফ এলস তো অবশ্যই যে কোনো ল্যাঙ্গুয়েজেই করেছো। আচ্ছা, যাই হোক, ইফ এলসটা আজকে দেখবো অল্প একটু। আমি হয়তো বা সপ্তাহের মাঝখানে কোনো একটা তোমাদের কোশ্চেন বা প্রবলেম আপলোড করে দিব ক্লাসে, যদি আমি মনে করি। তো সেই ক্ষেত্রে তোমরা ওই প্রবলেম দেখে তোমরা সলভ করার চেষ্টা করতে পারো আর কি। ইফ এলস এর যে সিনট্যাক্সটা হচ্ছে এখানে এরকম। সিতে কিন্তু কোনো এন্ড স্টেটমেন্ট দরকার পড়তো না, পড়তো কি? এই এন্ডটা স্যার। দরকার পড়তো কি? কিন্তু এখানে তোমার এন্ড এখানে লাগবে। যখনই তুমি কোনো একটা কোড লিখবে, ইফ লেখার পরে আমরা কি করি, যে এক্সপ্রেশনটা দিই, স্টেটমেন্ট, যেটা কি ট্রু নাকি ফলস, তাই না? যেটা রিলেশনাল অপারেটর আমরা বলেছিলাম, ট্রু নাকি ফলস এটা টেস্ট করি, কন্ডিশন দিই। কন্ডিশন। সো ট্রু নাকি ফলস ওই কন্ডিশন দেওয়ার পরে যদি কন্ডিশনটা ট্রু হয়, তখন আমাদের এই যে ইফ স্টেটমেন্টের ভেতরের যে কমান্ডগুলো সেগুলো কাজ করবে। আর যদি ট্রু না হয় তখন এই কমান্ডগুলোকে স্কিপ করে যাবে, তাই না? এটাকে আমরা বলেছিলাম ইফ স্টেটমেন্ট। ট্রু যদি হয় এর ভেতরে কাজ করবে, আর ফলস হলে স্কিপ করে তার পরের লাইন থেকে কাজ করা স্টার্ট করবে। তো এখানে এই জিনিসটাই জি বলা স্যার। আছে যে টেস্ট সিনট্যাক্সটা হচ্ছে এরকম, ইফ এর পরে তোমাদের টেস্ট স্টেটমেন্ট এক্সপ্রেশনটা দিতে হবে, তারপরে আমরা যত কমান্ড আছে সব কমান্ড লিখবো, লেখার পরে যখন এন্ড স্টেটমেন্টটা দিব তখনই এই প্রোগ্রামটা শেষ করবে। এখানে একটু মিসিং আছে, সেটা হচ্ছে স্মল লেটারের হবে। অটো কারেক্ট অপশনে সে সবসময় এটাকে কারেকশন করে ফেলে। এটা হচ্ছে সিনট্যাক্স। তো এই সিনট্যাক্সটা আমরা যদি অ্যাপ্লাই করি আর কি কোথাও, যে কোনো একটা কন্ডিশনের ক্ষেত্রে, যে এখানে আমরা একটা ম্যাম ফাইল, যেটা আমি যদি সরাসরি স্ক্রিনশট নিতে যাই এটা লেখাগুলো অনেক ছোট হয়ে যায়, যে কারণে আমি এখানে লিখে ফেলেছি। সো a is equal to 1, b is equal to 2 আমরা যদি সরাসরি এম ফাইলে লিখি, তারপর k is equal to নাল স্টেটমেন্ট। নাল স্টেটমেন্টে আমাদের কোনো স্টেটমেন্ট নাই এখানে আর কি, জাস্ট দেখানোর জন্য লিখেছি। তারপরে একটা কন্ডিশন ইউজ করেছি, ইফ কন্ডিশন। ইফ a is greater than b, k is equal to true statement n। ট্রু স্টেটমেন্ট মানে হচ্ছে এখানে মানে এই a greater than b, এই স্টেটমেন্ট ট্রু আমি মিন করেছি, বাট কোনো কিছু ক্যালকুলেট করার জন্য না, জাস্ট দেখানোর জন্য আউটপুট। আর তারপরে আমরা ঠিক একইভাবে আরেকটা লিখেছি, যেখানে a is greater than b, যেখানে a এর ভ্যালুটা তার আগে চেঞ্জ করে নিয়েছি। তো a এর ভ্যালু চেঞ্জ করলে কি হয় জানো তো সবাই, তাই না? ধরো এখানে a এর ভ্যালু আছে 1, এখানে a is equal to b plus 1 লিখলাম, তখন কি হবে? এর ভ্যালু 3। a এর ভ্যালু হয়ে যাবে 3, আর এই 1 থাকবে? না স্যার, ডিলিট হয়ে যাবে এটা। ডিলিট হয়ে যাবে, এটা রিপ্লেস করে এখানে a কে 3 বানায় ফেলবে। তখন চেক করবে 3 এর সাথে b এর ভ্যালু 2 কে চেক করবে, তাই না? এখন দেখো আমরা যখন প্রোগ্রামটা রান করছি, এটা সেমিকোলন দিয়ে দিয়েছি, a b এর ভ্যালু এখানে দেখায় নাই।
আর কে নাল স্টেটমেন্ট এটা সরাসরি এখানে শো করছে। নাল স্টেটমেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে ডাটা টাইপ কি কি পড়েছে তোমরা? ইন্টিজার টাইপ, ইন্টিজার ফ্লোট ডাবল ডাবল ডাবল, আর স্প্রিং পড়ো নাই একটা ক্যারেক্টার টাইপ। জি স্যার ক্যারেক্টার টাইপ হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার, আর যদি আমরা একটা স্টেটমেন্ট লিখি সেটাকে কি বলি আমরা? স্ট্রিং প্রিন্ট না? আচ্ছা, এইখানে আমাদের যে ক্যারেক্টার টাইপ বা স্প্রিং টাইপ সেটাকে আমরা এখানে ডিফাইন করতে হয় না। কে যে ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো সেটা হচ্ছে কে এর ভ্যালু যেটা সেটা লিখে দেয় নাল স্টেটমেন্ট 1 প্রথমে। এটাই আমাকে এখানে কে ইজ ইকুয়াল টু নাল স্টেটমেন্ট 1 দেখাচ্ছে। কিন্তু দেখো যখন a ইজ গ্রেটার দেন b লিখেছি, এটা কি ট্রু নাকি ফলস? ফলস। ফলস, তার মানে এর ভেতরে সে আর ঢুকবে না, ক্যালকুলেট করবে না। কে ইজ ইকুয়াল টু ট্রু স্টেটমেন্ট সেটাও এখানে লিখে নাই, যে কারণে এখানে ব্ল্যাঙ্ক স্পেস রেখে সে পরের লাইনে চলে গিয়েছে। এখানে এসে দেখছে কে ইজ ইকুয়াল টু নাল স্টেটমেন্ট 2, কে ইজ ইকুয়াল টু নাল স্টেটমেন্ট 2টা এখানে শো করেছে। দ্যাট মিন্স ফলস যখন হয়েছে এর ভেতরের যে কমান্ড গুলো সেগুলোকে সে ইভালুয়েট করে নাই বা এক্সিকিউট করে নাই, না করে স্কিপ করে পরের স্টেটমেন্টে চলে গিয়েছে। দেন আবার যখন a ইজ ইকুয়াল টু b প্লাস 1 মানে 3 পেয়েছে এবং এটা ট্রু হয়েছে, তখন দেখো ট্রু স্টেটমেন্টটা এখানে শো করেছে। এটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে আর কি। আশা করি এমনিতেই তোমরা পারো। শিওর। তাহলে যে কে ইজ ইকুয়াল টু নাল স্টেটমেন্ট এগুলো লেখার কারণটা বললাম না। এগুলো লেখার কারণ জাস্ট শো করা যে এখানে নাল স্টেটমেন্টটা প্রেজেন্ট করেছে এবং এখানে ট্রু স্টেটমেন্ট লিখেছে, এটা কাজ করে না আর কি। কে ইজ ইকুয়াল টু নাল স্টেটমেন্ট বারবার রিপ্লেস করে করে এখানে লিখেছে, কোনো মানে মিনিংফুল কোনো প্রোগ্রাম না এটা। আমি জাস্ট তোমাদেরকে বেসিক মানে কোডিং গুলো দেখাচ্ছি, সিনট্যাক্স গুলো দেখাচ্ছি জাস্ট। মানে এখনো পরীক্ষায় আসার মতো কোনো কোড আমি দেই নাই, বুঝতে পেরেছো? মানে এগুলো দেখে তোমরা যদি অনেকে হয়তো এগুলো পারো, পরবর্তীতে শিখতে পারো সিনট্যাক্স, দেন যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যাবে। আমরা হয়তো নেক্সট ক্লাসে অ্যাপ্লাই করব, রেজাল্ট তৈরিতে হোক সামথিং, যে কোনো রেজাল্ট তৈরির জন্য কোনো প্রোগ্রাম লিখেছো তোমরা? বা ইলেকট্রিক বিল? আচ্ছা যাই হোক, এটা ফরট্রানে লিখছিলাম। আচ্ছা ওইগুলোই আমরা ম্যাটল্যাবে লিখবো এখন। আচ্ছা, এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। তো এটা কিভাবে কাজ করে বাকিগুলো আমি আর এখানে সবগুলো দেখাবো না ডিটেলস। তোমরা বাসায় যে কোনো স্টেটমেন্টের জন্য এখানে আমি যেই সিনট্যাক্স গুলো আছে সেগুলো লিখেছি আর কি। যদি ধরো দুইটা এক্সপ্রেশন পাশাপাশি লিখতে হয়, আমরা তো একটা কন্ডিশনের জন্য লিখেছি a ইজ গ্রেটার দেন b। যদি দুইটা কন্ডিশন পাশাপাশি লিখতে হয়, প্রথম কন্ডিশন অথবা দ্বিতীয় কন্ডিশন লিখতে হবে। এখানে এটার মানে তো অর, আমরা জানি নাকি? জি স্যার। আর এটার মানে হচ্ছে এন্ড। দ্যাট মিন্স যদি আমাদের দুইটার যে কোনো একটা ট্রু হইলে আমরা আমাদের কমান্ডটা এক্সিকিউট করতে চাই, তখন হচ্ছে আমরা এইভাবে লিখবো, এখানে ভিতরে কমান্ডগুলো এক্সিকিউট হবে বা ইভালুয়েট করবে। আর যদি এন্ড লিখি তাহলে দুইটা স্টেটমেন্টই যদি ট্রু হয়, দেন আমাদের এখানে এই কমান্ডটা রান করবে। ইফ স্টেটমেন্টের আরেকটু যদি কমপ্লেক্স ফর্মে আমরা যাই সিনট্যাক্সে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ইফ স্টেটমেন্ট অনেক সময় শুধুমাত্র ইফ দিয়েও কাজ করে না, এখানে আসলে ছোট হাতের হবে। যদি ফলস হয় কোন একটা স্টেটমেন্ট ট্রু হইলে তো আমরা দেখলাম এক্সিকিউট করবে। ফলস হলে কি হবে? ফলস হলেও যদি আমরা এই স্টেটমেন্টের কোন একটা কমান্ড লিখতে চাই, সেটা হচ্ছে আমরা বলি ইফ এলস স্টেটমেন্ট। যে একটা স্টেটমেন্ট আমাদের ট্রু হলে যেমন চেক করব, ফলস হলেও চেক করব। তো ফলস হলে আমরা এইভাবে লিখতে পারি ইফ টেস্ট এক্সপ্রেশন, তারপর এটার কমান্ড, তারপর যদি এটা ট্রু এর জন্য কমান্ড শেষ হওয়ার পরে যদি আমরা ফলস এর জন্য টেস্ট করি, তখন লিখবো এলস। ফলস হলে যে কমান্ডগুলো লিখবো সেগুলো, এবং লাস্টে লিখবো এন্ড। এন্ড যখন লিখবো আমাদের এই ইফ স্টেটমেন্ট কমপ্লিট হবে। এন্ড লেখার আগ পর্যন্ত সব কাজ ইফ এর মধ্যেই থাকবে। আমাদের যেটা সি তে এন্ডটা ছিল না, এখানে নতুন করে অ্যাড হয়েছে, বুঝতে পেরেছো?
জি স্যার। আর আরেকটা কন্ডিশন হচ্ছে ইফ এলস ইফ। এলস ইফ যদি ইউজ করি, নতুন যদি আরেকটা কন্ডিশন থাকে এখানে, যেমন এক্সপ্রেশন 2 a is greater than 1, অথবা আমরা লিখলাম যে x এর ভ্যালু 40 থেকে 45 এর মধ্যে হলে ইফ, এলস ইফ 45 থেকে 50 এর মধ্যে, অথবা এলস ইফ 50 টু 55, এরকম করে করে আমরা যতগুলো কন্ডিশন থাকবে সবগুলো কন্ডিশন লিখবো, এবং যতবার ইফ লিখবো ততবার এন্ড লিখতে হবে। বুঝতে পেরেছো? আমি এরকম একটা স্যাম্পল তোমাদের দেখাচ্ছি এখান থেকে স্টপ করে। তো এই আর কি। দেখতে পাচ্ছ স্ক্রিনটা? ইয়েস স্যার। আমরা রেজাল্ট তৈরি করি অনেক সময়। হ্যাঁ স্যার। ধরো একজনের মার্কস হচ্ছে, মার্কস না লিখে এম লিখলাম আর কি আমাদের সুবিধার জন্য, এম ইজ ইকুয়াল টু 50। আমরা একটা রেজাল্ট তৈরি করতে চাই আর কি এখন। হ্যাঁ, তো প্রথমে আমরা দেখলাম ইফ এম ইজ লেস দেন 40, এটার ইয়া কি হবে? যদি রেজাল্ট যদি এফ হয় তখন রেজাল্ট কি হবে তার? ফেইল, তাই না? জিরো। ফেইল। অথবা গ্রেড পয়েন্ট যদি লিখি জিপি ইকুয়াল টু 0, তাই না? জি স্যার। এলস ইফ তারপরের কন্ডিশনটা কি দিতে হবে? কন্ডিশন আমাদের এখানে দিতে হবে যে আমরা কন্ডিশন দিলাম হচ্ছে এম 40 থেকে বড়, এম গ্রেটার দেন অর ইকুয়াল টু 40, তাই না? কত? 2। আমাদের এখানে কত থাকে? এলসিফ ফিফটির পর কত? 60, না সরি 52। লাস্টেরটা কত? 4। তোমরা কি শুনতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার। সরি, একটু বোরিং হয়ে যাচ্ছে, আমার আগে লেখা ছিল না। এটা কি আমাদের 80 গ্রেটার দেন 80 লিখলে এনাফ না? জি স্যার। লেস দেন তো আর কিছু লেখার দরকার নেই। গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, গ্রেড পয়েন্ট ইজ 4, এন্ড। এখন আমরা যদি রান করি, তার আগে লিখে হচ্ছে সিএলসি, তারপরে হচ্ছে আগের ইয়েটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার এন্ড কয়েকবার লিখতে হবে না? ওয়েট, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার ইসের উপরে, তোমার কোন কোডিং এ তুমি রান করছো আর কি। এখন আমরা লিখবো হচ্ছে জিপি, গ্রেড পয়েন্টটা আমি আউটপুট হিসেবে চাই আর কি। গ্রেড পয়েন্ট কত আসবে?
2.5 এর জন্য আর কি। এখন এন্ড যদি আমরা যদি নেস্টেড এলস ইফ লিখি আর কি, আমারটার জন্য একবারেই রান করবে, কিন্তু কারো কারোটাই দেখবে যে একবারে রান করবে না, তখন তোমাকে অনেকবার এন্ড লিখতে হবে। স্যার আমাদের তো 2007 এর ভার্সনটা করায়। তোমরা একটু চেক করে দেখবে আর কি, কনফিউজ হওয়ার দরকার নাই আর কি। তোমাদের যেটা যদি দেখো যে কোনো কারণে এখানে এন্ডে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে দেখো যে এখানে একটা ইয়ে আসছে, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলেই দেখবে যে এটার সাথে এন্ড চলে আসছে। কি বলা হয়, এখন এটা ভার্সনের উপর। আমি যে আগের ভার্সনে লিখেছি তাতে হচ্ছে এন্ড ততবারই লিখতে হতো যতবার ইফ লিখতাম। বুঝতে পেরেছ? জি স্যার। এখন আমরা এখানে গ্রেড পয়েন্ট আমাদের বের করা দরকার। তো এখানে আমরা লিখে দিলাম যে 50 না পেয়ে একজন যদি 90 পায় তার গ্রেড পয়েন্ট কি হবে। সো আমাদের এখানে দরকার কি গ্রেড পয়েন্ট না? তো গ্রেড পয়েন্ট এখানে দেখাচ্ছে 4, এই আর কি। যদি আমরা এখানে 90 এর জায়গায় 75 বা 70 দেই, এখানে জিপিটা লিখে দিলে একবারেই সরাসরি চলে আসবে যে 3.5। তো 3.50 আসছে, 3.5 দেখো 70 এর যে ঘরটা সেটার জন্য ট্রু এটা, তাই না? 7.3.5। সো এটা হচ্ছে আমাদের এলস ইফ এর জন্য স্টেটমেন্ট। তো আমি ওই পরের দিন ওয়ার্ডেই এটা স্ক্রিনশট নিয়ে বা কপি করে নিয়ে তোমাদেরকে দেখাবো আর কি। তো আশা করি সিনট্যাক্সটা বুঝতে পেরেছো। আর সিনট্যাক্স ভার্সন টু ভার্সন সামান্য হেরফের হয়, একটা সেমিকোলনের জন্যই কিন্তু দেখবে যে তোমার প্রোগ্রাম রান করছে না, অথবা একটা এন্ড, যেমন এখানে একটা এন্ডেই কাজ করছে, আবার তোমার কোনো কোনো পিসিতে দেখবা যে প্রত্যেকটা এন্ড জন্য এন্ড লাগবে, 1 2 3 4 5 6টা এন্ড লাগবে, ঠিক আছে? সো ওইভাবেই করবে আর কি। কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা দেখবে সবাই বাসায়। কোশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসে দেখবো। স্যার আসসালামু আলাইকুম।